এটা কি মটন কষা? ও হো হো, কালারটা দেখো জাস্ট, মানে মাটনের সাইজগুলো কিন্তু বেশ ভালো। মটন কিমা এটা, ওকে। এই হচ্ছে মাটন কিমা দেখতে পাচ্ছ। আর কি আছে? ও হো হো হো, দেখো দেখো, আর এই ভেতরের সমস্ত জিনিসপত্র ভেতরে ইনট্যাক্ট আছে। এইটা তো খেতে জাস্ট সেই লেভেলে লাগবে। লোভ লাগছে কমেন্টে জানাও। এইটা দেখে আমার তো লোভ লাগছে, আমি জানি না তোমাদের কাদের কাদের এইটা দেখে লোভ লাগছে। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা কলকাতার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি কালকে থেকে আমাদের নতুন ট্রিপ শুরু হতে চলেছে, মানে বাইরে। আর আমার প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ। কমেন্টে জানাও, মানে গেস করতে পারছো না কি কোথায় আমরা যাচ্ছি। দুটো জায়গায় যেতে পারি, এখনো জানি না। একটা ফাইনাল, মোটামুটি সব কিছু রেডি আছে। আরেকটা হতেও পারে, নাও হতে পারে, বাট হ্যাঁ, ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের জন্য নতুনভাবে ট্রাভেল প্লাস ফুড এই জন্ডাটাকে আই হোপ তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো এই কলকাতা ফুডি চ্যানেলে। আর একটা কথা তোমাদের আগেই বলে দিই, কারণ আমি কোনো ট্রাভেলার নই বা ট্রাভেল ব্লগার নই যে আমি সবটা প্রপার প্ল্যান করে বা কোনো প্রমোশনে যাচ্ছি। আমি নিজের টাকা খরচা করে নিজের এক্সপিরিয়েন্স যেটা হয় সেটাই শেয়ার করি তোমাদের সামনে, এবং যেটা যখন হয়, মানে কখনো ভালো কখনো খারাপ, তো সেই আন্দাজে যা এক্সপিরিয়েন্স করি সেটা তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরি। কারণ একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে গিয়ে আমি যে প্রবলেমে পড়ি সেটাও তোমাদের সামনে দেখাই, এবং যা যা আমি ফেস করি বা যেভাবে আমি যাই পাবলিক ট্রান্সপোর্টে সেটাও তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি। বাকি অনেক কথাবার্তা হয়ে গেল, এবার বাইরে যাওয়ার আগে একটু মনটা মটন কষা করছে। আর আমাদের মন যখন মটন কষা করে, শ্যামবাজারে তো আসতে হবে না, গোলবাড়িতে না। ওই গোলবাড়িতে অত নাটক আমার ভালো লাগে না। এই ভিডিও করতে দেবো না, ওই দেবো না, সেই দেবো না, খেতে দেবো না, এমনি খাবারের কোয়ালিটি পড়ে গেছে। ভিডিও তো পরের কথা। বাকি আজকে এসেছি রূপাতে, মানে আমি বহু বছর বাদে রূপাতে এসেছি, বা প্রবলি প্রথমবারই খাচ্ছি। আমার মনে নেই ঠিক যে আমি আগে কোনো রূপায় খেয়েছিলাম নাকি, মনে হয় না। আমি ফার্স্ট টাইম রূপার মটন কষা ট্রাই করতে চলেছি। মানে গোলবাড়ি তো খেয়েছি, পাঞ্জাবি হোটেলেও খেয়েছি, বাট রূপার মটন কষা শুনেছি দুর্দান্ত ভালো, তোমরা অনেকে বলেছো। তো প্রথমবার ট্রাই করতে চলেছি শ্যামবাজারের রূপার মটন কষা, দেখি কেমন লাগে। শ্যামবাজার 5 মাথার মোড়, ওই পাশটা হচ্ছে গোলবাড়ি পাঞ্জাবি হোটেল, তার অপোজিট পাড়েই চলে এলে এই হচ্ছে রূপা দেখতে পাচ্ছ। খুব পপুলার একটা ফুড জয়েন্ট, যেখানে মটন কষা জাস্ট দুর্দান্ত লেভেলের আমি শুনেছি। তো চলো এবার যাওয়া যাক। আর এইদিকে মেনু কার্ডটাও তোমাদের একটুখানি যদি দেখিয়ে দিই, এই হচ্ছে মেনু দেখতে পাচ্ছ। মটন কষা 255 টাকা, এছাড়াও আরও প্রচুর আইটেম পাওয়া যায়, এবং খাওয়ার জন্য রুটি আছে এবং বিরিয়ানিও আছে। বাকি চলো ভেতরে যাওয়া যাক। এবং ফিশ ফ্রাই আছে 70 টাকা, যেটা বেশ ভালো লাগলো, দামটা অনেক কম কিন্তু। অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে আছে, বাট খাবার দাবার শুনেছি প্রচণ্ড ভালো পাওয়া যায়। মানে রূপার মটন কষা অনেক শুনেছি আমি। আর এখানে জেঠু আছে, জেঠু ভালো আছো? কি পাওয়া যাচ্ছে এখন বলো একটু। এখন মটন কষা, চিকেন কষা, আচ্ছা, বিরিয়ানি মটন, আর ফিশ ফ্রাই হবে। ফিশ ফ্রাই, আচ্ছা। আর দুপুর বেলায় কি পাওয়া যায় তোমাদের আলাদা, যেটা বললে? মাছ ভাত, মানে বাঙালিদের যে খাবারগুলো সেগুলো সব পাওয়া যায়। বেগুন ভাজা, আচ্ছা, পটল ভাজা, আলু ভাজা। আচ্ছা, মানে সব কিছুই রাখো বাঙালি খাবার দাবার। ওকে, তো এখন পাওয়া যাচ্ছে মটন কষা আর ফিশ ফ্রাই। তাহলে আমাদের 1 প্লেট মটন কষা দাও, একটা ফিশ ফ্রাই দাও, আর 2টো রুটি দাও। চলো। আর ওই দিকটা মানে কিচেন আছে, আর এই হচ্ছে বসার জায়গা। তোমাদের একটুখানি জাস্ট ভেতরে গিয়ে দেখাই। এই হচ্ছে কিচেন পোর্শনই বলতে পারো। এখানে কি আছে দাদা একটুখানি বলো তুমি। এটা কি? মটন কষা। ও হো হো, কালারটা দেখো জাস্ট, মানে মাটনের সাইজগুলো কিন্তু বেশ ভালো, আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো। আর এছাড়া কি আছে এখানে? মটন কিমা এটা, ওকে। এই হচ্ছে মটন কিমা দেখতে পাচ্ছ। আর কি আছে? মটন লিভার, মানে মেটে যেগুলো। ওকে, এই হচ্ছে মেটে। ডিম তড়কা, প্লেন তড়কা, চিকেন কষা কোনটা গো? এটা, ওকে। এই হচ্ছে চিকেন কষা দেখতে পাচ্ছ। চিকেন কষার প্রাইস কি আছে জানো? 140, 4 পিস করে। আর মাটন তো মানে 4 পিসই থাকে, 255। ওকে। আর রুটি কত করে? 5 টাকা করে। অলরাইট, তো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে রূপার ফেমাস সেই মটন কষা, তার সঙ্গে ফিশ ফ্রাই নিয়েছি আমরা। আর তোমাদের একটু দেখাই, এই হচ্ছে মটন কষা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফুল প্লেট, 255 টাকা দাম, যেখানে 4 পিস মটন পাবে এরকম সাইজের। আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের জাস্ট একটু দেখাই, মানে কালারটা দেখো। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, পুরো কালো কুচকুচে একদম দেখতে পাচ্ছ। গ্রেভিটা সেই রিচ, এরকম তেল ভাসছে, আর তার সঙ্গে মাটনের পিস কিন্তু বেশ ভালো পিস, মানে একদম বড় এই দেখো, নরম একদম। আর এই হচ্ছে একটা নাল্লির পিস দিয়েছে সুন্দর। এই ও হো হো হো, দেখো। আর এই ভেতরের সমস্ত
জিনিসপত্র ভেতরে ইনট্যাক্ট আছে। এইটা তো খেতে যাস সেই লেভেলে লাগবে। লোভ লাগছে কমেন্টে জানাও। এইটা দেখে আমার তো লোভ লাগছে, আমি জানি না তোমাদের কাদের কাদের এইটা দেখে লোভ লাগছে। আর বাকি সাথে নিয়েছি রুটি, আর এইদিকে হচ্ছে ফিশ ফ্রাই হচ্ছে 70 টাকা দাম। আর মাটন কষা তোমরা চাইলে কিন্তু হাফও নিতে পারবে, মানে 2 পিস ধরে হয়। প্রথমেই এবার আমি ফিশ ফ্রাইটা একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে 70 টাকার ফিশ ফ্রাই। ভেতরে হ্যাঁ মাছের পরিমাণ মোটামুটি ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছ, আর একটু লঙ্কা টঙ্কাও দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাছ, এই মাছ দেখতে পাচ্ছ কোটিং মোটামুটি ঠিকঠাক, খুব বেশি মোটা নয়, আর বেশ ক্রাঞ্চি আছে। খেয়ে দেখি একটু। দেখো কাসন্দি দিয়ে সন্ধ্যেবেলা তো ফিশ ফ্রাই ভালো লাগেই, আলাদা করে কিছু বলার নেই। আর ব্যাটারটা বেশ ক্রাঞ্চি, ভেতরে যে মাছ আছে মাছও কিন্তু অনেকটা পরিমাণে আছে দেখতে পাচ্ছ, সাথে কাসন্দি আর স্যালাড আছে। বেশ ভালো। আর তোমরা যদি যাও এই জিনিসগুলো কিন্তু পার্সেল করেও নিয়ে যেতে পারবে, কন্টেনারে ভালো করে পার্সেল করে। এবার হচ্ছে ট্রাই করবো সেই ফেমাস মটন কষা। আর এই হচ্ছে মাটন কষা, তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি আর লোক সামলাতে পারছি না। এখানে কিন্তু রুটি পাওয়া যায়, কোনোরকম পরোটা নয়, রুটি পাওয়া যায়। এছাড়াও কিন্তু বললো বিরিয়ানিও আছে, আর ফিশ ফ্রাই তো তোমাদের দেখালামই। তো আমি একটু রুটির সাথে ট্রাই করে দেখি এই মাটনের গ্রেভিটা। এই হচ্ছে মাটনের গ্রেভি, দেখো প্রচণ্ড রিচ এই গ্রেভিটা। যারা মানে শরীর সচেতন বা হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু অবশ্যই নয় এই খাবার, কারণ আমরা বাঙালিরা এরকম বসিয়ে খেতে পছন্দ করি, আমাদের জন্য ঠিক আছে। রিয়েলি টু গুড। আর যেহেতু ভিডিও করছি রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে হাওয়াতে, বাট রুটির সাইজও কিন্তু বেশ বড়। রুটি কত করে যেটু? 5 টাকা করে। রুটি হচ্ছে 5 টাকা পিস। আমরা 2টো রুটি নিয়েছি, আর এই মটন কষা নিয়েছি, যেটা হচ্ছে 255 টাকা ফুল প্লেটের দাম। দুর্দান্ত খেতে। আর তার সাথে দিয়েছে এখানে একটা চাটনি, যেটা সব জায়গাতেই দিয়ে থাকে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে গোলবাড়ির থেকে এক টেস্ট আমার বেটার লেগেছে। এটা ভ্যারি করতে পারে তোমাদের, বাট আমার পার্সোনালি ভালো লেগেছে। এটা পুরো প্রপার মাটনের যে একটা র ফ্লেভার না, সেটা পালাম বলে দিয়েছি। আর এই হচ্ছে সেই নাল্লি পিসটা, যেটা আমি একটু ট্রাই করবো। আরেকজন আমাকে বলে দিয়েছে নাল্লিটা এখন করা যাবে না, কারণ নাল্লির এই ভেতরের জিনিসটা এখন ফেলা যাবে না। রিল বানাতে হবে, ইনস্টাগ্রাম দেখতে হবে, বা ফেসবুক পেজে ফলো করতে হবে। তোমরা চাইলে ফেসবুকে গিয়ে কলকাতা কুড়িকে ফলো করতে পারো, আদারওয়াইজ ইনস্টাগ্রামে কিন্তু কলকাতা কুড়িকে ফলো করতে পারো। সার্চ করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি একটা অন্য পিসেই চলে যাই তাহলে এবার এই পিসটা নিই। এই পিসটাও কিন্তু বেশ ভালো পিস, দেখো এরকম পুরো মাংস, জাস্ট দেখো। এই পিসটাও বেশ একদম সলিড পিস আছে। এই পিসটাও কিন্তু একদম চর্বিওয়ালা সলিড পিস, মানে হাড় সেরকম নেই বললেই চলে। আমি এই পিসটাই নিই। এই পিসটা নিয়ে একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগে। এইরকম দেখতে পাচ্ছ নরম তুলতুলে একটু চর্বি আছে। খেয়ে দেখি আগে, মানে কামড়েই খাই। মুখে দিলাম, জাস্ট গলে চলে গেল। এইখানে দেখতে পাচ্ছ দেখো কতটা সফট, দেখো কতটা জুসি, পুরোই পিঙ্ক কালারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা খেতে হবে। একটু রুটি দিয়ে খেয়ে দিই। রুটি দিলাম, রুটির সাথে একটু মাটন, আমাকে 2 হাত লাগাতেই হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ, আর তার সাথে নিলাম একটুখানি এই চাটনি, মানে টক চাটনি, আর একটা ছোট পেঁয়াজ। ছোট পেঁয়াজ, এই হচ্ছে ছোট পেঁয়াজ। এবার এই যে বাইটটা হবে, এটা হচ্ছে সেই লেভেলের বাইট হবে। অনেকদিন বাদে দারুণ লেভেলের মাটন খেলাম, লিটারালি মাটনটা দুর্দান্ত খেতে। তোমরা কারা কারা উপায় ট্রাই করেছো আমি কমেন্টে জানিও। যারা ট্রাই করো নি এসে ট্রাই করে যেতে পারো। লিটারালি মাটন কষাটা ভ্যালু ফর মানি, 255 তোমরা পে করছো, বাট যে মাটনের পিসগুলো থাকবে সেই পিসগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে বড় বড় মাটন দেখতে পাচ্ছি, মানে মাংস দেখতে পাচ্ছি, এমন না যে তোমাদের ছোটো পিস দিচ্ছে বা হাড় দিয়ে ভরিয়ে রেখেছে। তো পিস তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। গ্রেভি তো এতটা আছে, এক্সট্রা চাইলে একটু তোমাদের জিও দেবে। এখন 2টো ক্যামেরা একসাথে হ্যান্ডেল করছে, তুমি তো বুঝতেই পারছো। এই হচ্ছে সেই ফেমাস ভাইরাল নাল্লির পিস, মানে ওকে নিয়েই টানাটানি, ওই হচ্ছে আসল ভাইরাল। আর এই হচ্ছে সেই ভেতরের মজক দেখতে পাচ্ছ। ও হো 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 হো, এইটা জাস্ট খেতে যা লাগবে। আর এইরকম করে যদি একটুখানি ডিপ করে নিই গ্রেভিতে, ওয়াও,
দিস ইজ ইমোশন গাইস। অলরাইট, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলে বলো? না রে সিরিয়াসলি, গোলবাড়ি নাকি রূপা বল? রূপা, মানে আমরা দুটোই খেয়েছি। গোলবাড়ি মাংসটা কি বলতো, এতটা কষি মানে আগে ফিকারিতে লাগে, যে জিনিসটা এখানে নেই। একদম পারফেক্ট মাটনের মানে ফ্লেভারটা আছে, মাটনগুলোর পিস একদম পুরো নরম। হ্যাঁ, হাড্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এখানে কিন্তু শক্ত নয়। আমার যে বোনলেস পিসটা ছিল ওটাও কিন্তু বেশ মানে ঠিকঠাকই লাগছিল। মানে এইখানের মাটন এমনি একটু শক্ত থাকে, ওরম সেই দাদা বৌদির মতো এরকম গলে যাচ্ছে পিষে যাচ্ছে ওই রকম নয়। কিন্তু হ্যাঁ, তুলনামূলক অনেকটাই নরম ছিল। আর যেহেতু চর্বি চর্বি পিসগুলো দিয়েছে, ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো। আমাদের টোটাল বিল হলো হচ্ছে 350 টাকা, যেখানে আমরা 3টে রুটি খেলাম, মানে এক্সট্রা রুটি একটা নিয়েছিলাম, 4 পিস মাটন মানে ফুল প্লেট মাটন, আর তার সঙ্গে ছিল হচ্ছে একটা ফিশ ফ্রাই, যার দাম হচ্ছে 70 টাকা। এখানে কোনো আলাদা রকম ট্যাক্স নেই। যদি তোমরা পার্সেল করে নিয়ে যাও তাহলে কিন্তু 5 টাকা করে কন্টেনার চার্জ নিচ্ছে। আর মোটামুটি সকাল 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত 10টা সাড়ে 10টা অব্দি কিন্তু খোলা থাকছে। তার মধ্যে তোমরা আসতে পারো যে কোনো দিন, এভরিডে খোলা। আর আমরা কিন্তু এই স্প্ল্যানেড বা ধর্মতলা থেকে ব্যাগ কিনেছি, দেখতে পাচ্ছ। এই দেখো, দুজনেই ব্যাগ কিনেছি, কারণ কালকে আমরা বেরোচ্ছি। আর ব্যাগ যা দামে পেয়েছি তোমাদের দেখাচ্ছি। মানে আমি সেই বড় যেগুলো ট্রাভেল ব্যাগ হয় সেই ট্রাভেল ব্যাগ নিয়েছি। হ্যাঁ, মানে মিনি না মিডিয়াম সাইজটা, তো 1200 টাকা চেয়েছিল। ঠিক আছে, তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সুনিতার জন্য যেটা কেনা হয়েছে, তো এই রকম টাইপের ব্র্যান্ডেডই মোটামুটি ঠিকঠাক। আর এটা হচ্ছে মানে জালি ফার্স্ট কপি, আমেরিকান টুরিস্টার লেখা, অবভিয়াসলি অরিজিনাল নয়, ফার্স্ট কপি। তো এটা চেয়েছিল হচ্ছে 600 টাকা, 600 টাকা চেয়েছিল, 300 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আর এইটার দাম বললে তোমরা পাগল হয়ে যাবে। মানে আমি নিতামই না এটা, দাদা যা দাম বললো আর আমি যা দাম বললাম, এটার বার করলে আবার গোটাতে পারবে। তো এটা বড় সাইজের একদম, দেখতে পাচ্ছ ওই ট্রাভেল ব্যাগ যেরকম হয়, এটা দাম 1200 টাকা চেয়েছে। প্লাস্টিক ওই যে ঝুলে আছে। এটাও কিন্তু ব্র্যান্ডের, দেখতে পাচ্ছ। এটা 1200 টাকা চেয়েছে, আমি নিয়েছি 460 টাকা দিয়ে। মানে আমি দিল্লি থেকে ব্যাগ কিনবো ভেবেছিলাম, দিল্লির থেকেও সস্তা এখানে পাওয়া যায়। মোটামুটি বার্গেনিং করলে কিন্তু ধর্মতলাতে বেশ কমে তোমরা ভালো জিনিস নিয়ে নিতে পারবে। মানে এইটা 1200 টাকা দিয়ে শুরু করেছে। এটা দাদা লাস্ট সময় 600 না 500 এসেছিল। আমি বললাম আর নেই কিছু, আমি 450 বলেছিলাম। দাদা বললো আয়রন করো না, 10 টাকা দাও, মানে 460 টাকা। আমি মেয়েরা নাকি খুব ভালো বার্গেন করে, কিন্তু দিদি বা ওটা বার্গেন করে, আমি মাঝে মাঝে মুখ লুকিয়ে চলে যাই অন্য। ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মানে দরদাম করে নেওয়াটাই আসে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আমাদের দুপুরবেলায় ট্রেন, বাকি নতুন ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য রেডি। চলো, কালকে থেকে মজা হবে, মানে আলাদাই মজা হবে।